আমাদের যে পরিকল্পনা এখন পর্যন্ত আমরা পরিকল্পনার মধ্যে আগাতে পারছি। পরিকল্পনা যদি পুরোটা আমরা বাস্তবায়ন করতে পারি, এবার যারা আসবেন তাদের প্রাণ জুড়িয়ে যাবে। এবার মেলা দেখলে খুব সুন্দরভাবে আমরা মেলাটাকে উপস্থাপন করব। এখন আমাদের জন্য যেটি বড় চ্যালেঞ্জ আমি মনে করি সেটা হচ্ছে গ্রন্থমেলায় মানসম্পন্ন বই প্রকাশ করা। গতবার ৩৫০০ মতো বই নতুন বেরিয়েছিল, এবার নিশ্চয়ই এরকমই বা তার চেয়ে বেশি বই বের হবে। এবং এবার একটা যেটা নতুন দিক সেটি হচ্ছে ৪ দিনব্যাপী যে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হবে, সেই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সব মিলে একটি পরিপূর্ণ একটা গ্রন্থমেলা এবং এর আনুষ্ঠানিক যে সংশ্লিষ্ট যে বিভিন্ন অনুষ্ঠান সেটি সম্পন্ন হবে বলে আশা করছি। এবার যেটা হবে, গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার যে প্রধান রাস্তা, প্রধান যে গেট, সেটি প্রবেশ করলেই আপনি শিশুর যে প্রাঙ্গণটি সেটি আপনার নজরে পড়বে। এভাবে আমরা পরিকল্পনা করেছি। আবার গ্রন্থমেলাটাকে শিশু প্রাঙ্গণে আমরাভাবে সাজিয়েছি যে একটা মানে আপনার বড় একটি প্রশস্ত বাসার মধ্যে যে ড্রয়িং রুমটা যেভাবে সাজানো হয়, সামনে খোলামেলা জায়গা এবং একটা কর্নারে একটা সুন্দর ব্যবস্থা থাকে, সেরকম শিশু প্রাঙ্গণটা সেরকম হবে। এবং এর ভিতরেও শিশুদের মনোরঞ্জনের জন্য, খেলাধুলার জন্য ব্যবস্থা থাকবে। সব মিলে শিশুরা গ্রন্থমেলায় আসলে একটি ভালো, সুন্দর, মনোমুগ্ধকর অনুভূতি নিয়ে যাবে বলে আমরা আশা করি। শুক্র শনি শিশুদের জন্য বেশ ব্যবস্থা থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তো ফার্স্ট, সিকিউরিটি প্রথম, সেটা মাথায় রেখে আমরা ব্যবস্থা রাখছি। এবার যেটা হবে, শাহবাগ থেকে দোয়েল চত্বর এবং এদিকে টিএসসি থেকে শামসুন্নাহার হলের সামনে যে প্রান্তর, পুরো প্রাঙ্গণটাই, এই পুরো জায়গাটাই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। সিসি ক্যামেরা দ্বারা কভার করা হবে এবং আমাদের বিভিন্ন নিরাপত্তা বাহিনী প্রকাশ্যে এবং গোপনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। সবাইকে আহ্বান করব, সবাই আসবেন মেলায়, বেশি করে আসবেন। হ্যাঁ, এবং সবাই একটা জাতীয় উৎসাহ যখন তৈরি হবে, তখন কিন্তু মেলা নিজস্ব গতিতে একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়।